১৯৭৫-এর পর আবার কি ইতিহাসের পুনরাবৃত্তি হচ্ছে? এমন প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে দেশ-বিদেশের রাজনীতিতে। যুক্তরাজ্যের লেবার পার্টির মন্ত্রী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকীকে লন্ডনে একটি অভিজাত ফ্ল্যাট উপহার দেওয়ার খবর ঘিরে তুমুল আলোচনা সৃষ্টি হয়েছে। এই বিতর্ক সামনে আসার পর আওয়ামী লীগের বর্তমান পরিস্থিতি এবং শেখ হাসিনা সরকারের ভবিষ্যৎ নিয়ে নতুন করে শুরু হয়েছে গুঞ্জন। যুক্তরাজ্যের ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদন অনুযায়ী ২০০৪ সালে টিউলিপকে লন্ডনের কিংস ক্রস এলাকায় একটি ফ্ল্যাট উপহার দিয়েছিলেন আওয়ামী লীগের সঙ্গে ঘনিষ্ঠ আবাসন ব্যবসায়ী আব্দুল মোতালেব। ওই ফ্ল্যাটটি ২০০১ সালে ১,৯৫,০০০ পাউন্ডে কেনা হলেও বর্তমান বাজার মূল্য কয়েক গুণ বেড়ে গেছে। টিউলিপের আর্থিক বিবরণীতে দেখা গেছে, ফ্ল্যাটটিতে ভাড়া দিয়ে ভালোই আয় করছেন তিনি। যদিও তার মুখপাত্র দাবি করেছেন, ফ্ল্যাট উপহারের সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই। বাংলাদেশের ইতিহাসে ছাত্র আন্দোলন সবসময় রাজনৈতিক পালাবদলের সূচনা করেছে। ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে বর্তমান পর্যন্ত আন্দোলনের ঢেউ থামেনি। ২০২৪ সালে আন্দোলন আরও তীব্র আকার ধারণ করলে সরকারের ওপর চাপ বেড়েছে। এতে শেখ হাসিনা সরকারের দেশত্যাগের ঘটনা আরও জোরালো হয়। আওয়ামী লীগের অভ্যন্তরে মতবিরোধ ক্রমশ প্রকট হচ্ছে। একদিকে তরুণ প্রজন্মের ক্ষোভ, অন্যদিকে আন্তর্জাতিক চাপ দলটির অবস্থানকে নড়বড়ে করে তুলেছে। যুক্তরাজ্যের মতো জায়গায় টিউলিপের সম্পদের বিষয়টি সামনে আসায় দলীয় ইমেজে বড় ধাক্কা লেগেছে। ১৯৭৫ সালের পর শেখ মুজিবুর রহমানের পতনের মতোই কি এবার শেখ হাসিনা সরকারের জন্য একই পরিণতি অপেক্ষা করছে? ইতিহাস বলছে, ক্ষমতার অপব্যবহার এবং জনবিচ্ছিন্নতা বারবার একই ফলাফল বয়ে এনেছে। টিউলিপ সিদ্দিকের ফ্ল্যাট উপহারের ঘটনা এবং শেখ হাসিনা সরকারের বর্তমান অবস্থান নিছক কাকতালীয় নয়। এটি একটি বৃহৎ চিত্রের অংশ, যেখানে ক্ষমতা, পরিবারতন্ত্র এবং জনমানুষের দূরত্ব একই কাহিনীর নতুন মোড়কে আবির্ভূত হচ্ছে। বাংলাদেশের রাজনীতিতে কিভাবে এ অধ্যায় লেখা হবে তা সময় বলে দেবে।